আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি, মজাদার ও পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে চলে আসছি। এই খাবারটি তোমরা নাস্তা হিসেবে বাচ্চাদেরকে সকালে বা বিকালে যে কোনো একবেলায় দিতে পারো এবং এতে পুষ্টিগুণে ভরপুর, যা বাচ্চারা খেলে অল্প খেলেও বাচ্চারা পুষ্টি গুণাগুণ পাবে। কারণ এতে আমি অনেক কিছু দিয়ে রান্না করেছি। বাড়ন্ত শিশুদের জন্য হেলদি একটি খাবারের প্রয়োজন অনেক, কারণ হচ্ছে তাদের এই সময়টা হেলদি খাবার না দিলে তারা ঠিক মতো বেড়ে উঠবে না। তো তেমন একটি খাবার নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। চলো আমি শুরু করি। তো প্রথমে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিব। বাচ্চাদের জন্য ঘিয়ের উপকারিতা অনেক। তো এরপর আমি 1 চামচ এখানে চালের সুজি দিয়ে দিব। তোমরা চাইলে এখানে গমের সুজিও দিতে পারো। তো এখন আমি ঘিয়ের সাথে সুজিটাকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিব। তো এখানে আমার সুজি ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 কাপ দেওয়ার পরে আমি আরও আধা কাপ দিব। তোমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নিব। সুজিটাকে নাড়াচাড়া না করলে দলা পেকে যেতে পারে। তো এখানে আমার সুজিটা প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি এখন মিষ্টি আলু কুচি করে কেটে রেখেছিলাম, সেই মিষ্টি আলুটা আমি এখানে দিয়ে দিব। তো মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ অনেক। মিষ্টি আলুকে পুষ্টিবিদদের মধ্যে সুপারফুড বলা হয়, কারণ হচ্ছে মিষ্টি আলু খেলে বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর হয় এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম। তো আমরা প্রতিদিন মিষ্টি আলু দিতে পারি বাচ্চাদেরকে। 6 মাস থেকেই আমরা মিষ্টি আলু বাচ্চাদেরকে একটু একটু করে দিতে পারি। আর এখন যেহেতু শীতের মৌসুম, এই সময়টা আমরা মিষ্টি আলু প্রচুর পরিমাণে পাবো। তো আমরা বাচ্চাদেরকে একটু একটু করে প্রতিদিন একবেলায় খাবারে দিতে পারি। তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে সুজি রান্না, সাথে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। আমি একটু ঘন করে রান্না করব, কারণ হচ্ছে এতে আমি দুধ অ্যাড করব এর জন্য। তো এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিব। তো এখন আমি একটি বড় সাইজের কলা নিয়ে নিব, কিন্তু আমি বড় সাইজটার কলার অর্ধেকটা নিব। তো অর্ধেকটা নেওয়ার পরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন B6 এবং ভিটামিন সি, যা বাচ্চার হাড় ও চোখ ভালো রাখতে সহায়তা করবে। এবং এতে আরও রয়েছে পটাশিয়াম, যা বাচ্চার শরীর গঠনে সহায়তা করবে। তো এখানে আমার কলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে। তো আমরা প্রতিদিন বাচ্চাদেরকে একটি করে কলা খাওয়াতে পারি। তো এখন আমি বাটিতে যে সুজিটা রান্না করে রেখেছিলাম সেই সুজিটাকে ঢেলে নিব। তো এখানে তোমরা বাচ্চাদেরকে পরিমাণ মতোই দিবে, বাচ্চার চাহিদা অনুযায়ী। তো আমি এখানে ঢালা হয়ে গিয়েছে। তো এরপর আমি যে কলাটা ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটা এখানে দিয়ে দিব। তো এরপর আমি 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব। এটি আমি বাসায় তৈরি করেছি। বাদাম গুঁড়ো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। তো এরপর আমি এখানে গরুর দুধ অ্যাড করে দিব। তোমরা যে সকল বাচ্চাদের ফর্মুলা দুধ খাও, এখানে ফর্মুলা দুধ অ্যাড করবে। খাবারটি আমি এখন ভালোভাবে মিক্সড করে নিব। এই খাবারটি তোমরা যদি বাচ্চাদেরকে একবেলা দাও, বাচ্চারা সারাদিন অ্যাক্টিভ থাকবে এবং একটি খাবারেই বাচ্চারা সকল প্রকার পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। তো এখানে যেহেতু মিষ্টি আলু কলা দিয়েছি, অলরেডি এতে প্রাকৃতিক মিষ্টি আছে, তারপর আমি একটি মাত্র খেজুর এখানে অ্যাড করে দিলাম একটু মিষ্টিটা ভালো মতো হওয়ার জন্য। তো এখন আমি এই খেজুরটা ভালোভাবে মিক্সড করে নেব। একটি হেলদি খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এই খাবারটিতে ভরপুর পুষ্টি গুণাগুণ আছে। বাচ্চারা যদি অল্প পরিমাণও খায়, বাচ্চারা সকল প্রকার পুষ্টি গুণাগুণ একটি খাবারে পেয়ে যাবে। তো তোমরা চাইলে এই খাবারটি যে কোনো একবেলায় বাচ্চাকে দিতে পারো। বাচ্চারা দেখবে মজা করে খাবে। এবং এতে যেহেতু বাদাম গুঁড়ো আছে, বাদাম গুঁড়োতে রয়েছে ওমেগা-3, ভিটামিন 6 এবং ক্যালসিয়াম, যা বাচ্চার হাড় গঠন এবং ব্রেন ডেভেলপমেন্ট করতে চমৎকার কাজ করে। এর জন্য পুষ্টিবিদরা বাদাম গুঁড়ো বাচ্চাদেরকে প্রতিদিন 1 চামচ করে যে কোনো একবেলায় খাওয়াতে বলেন। তো আজকের আমার এই পুষ্টিকর রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।